আল্লাহ ছাড়া আর কাউকে যারা শক্তির উৎস রক্ষাকারী মনে করে, আল্লাহর কসম এদের সাথে আর মাকড়সার সাথে কোনো পার্থক্য নাই। বাংলাদেশকে রক্ষা করতে হলে এই আয়াতের ফর্মুলায় না আসলে আল্লাহর কসম এ দেশ রক্ষা করা যাবে না। দ্বীন অস্বীকারী, আল্লাহর কিতাবের সাথে বেয়াদবি যারা করেছে তাদের আন্ডা বাচ্চাদেরকেও তুমি ছেড়ে দিও না। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে এই বক্তব্যগুলো শ্রবণ করার ধৈর্য আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমি চিৎকার করতে পারবো না, আপনারা যদি একটু মেহেরবানি করে আমাকে সহযোগিতা করেন তাহলে এই কথাগুলো শুনে ইনশাআল্লাহ ইউ উইল বি বেনিফিটেড। ইনশাআল্লাহ আশা করি আপনি, আমি, আমরা সবাই এই কথাগুলো থেকে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য পৃথিবীর সূচনা লগ্ন থেকে অসংখ্য নবী রাসূল, অসংখ্য মেসেঞ্জার, অসংখ্য বার্তা বাহককে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কিনা? এই সতর্ককারীরা এসে আজকের মাহফিলগুলোতে যেমন আমরা সুরের মর্ছনায় শ্রোতাদেরকে আন্দোলিত করার অপচেষ্টা চালাই, আমরা মাহফিলগুলোতে বসেই শ্রোতাদেরকে বিনোদিত করার চেষ্টা করি। আল্লাহর কসম এ পৃথিবীতে কোনো নবী রাসূল এসে শ্রোতাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিংবা হাসানোর জন্য, কাঁদানোর জন্য, তাদেরকে বিনোদিত করার জন্য একটা কথাও নবী রাসূলরা বলে নাই। আমি সেই সুন্নাহর অংশ হিসেবে আপনাদেরকে নবী রাসূলদের কিছু কথা শোনাবো। একটা আয়াত পাঠ করেছি মহাগ্রন্থ আল কোরআনের এই মহাসমুদ্র থেকে দক্ষ ডুবুরির মতো ডুব দিয়ে আজকের প্রেক্ষাপটের সাথে মিল রেখে আমি চেষ্টা করেছি এই আয়াতটাকে আলোচনা করার জন্য। আমি এটাকে যথোপযুক্ত মনে করেছি বিদায় একটি আয়াত পাঠ করেছি এবং রাসূলুল্লাহর মুখ নিঃসৃত বাণী সম্ভার থেকে ছোট্ট একটি বাণী আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহর মুখ নিঃসৃত এই হাদিস থেকে আমরা কিছু আলোচনা শোনার ধৈর্য আছে তো আমাদের? এখানে আপনাদেরকে আমি বিনোদন দিতে আসিনি, আপনাদেরকে আনন্দ দিতে আসিনি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে না বলা কিছু কথাকে আপনাদের সামনে আলোচনার জন্য অসুস্থ শরীর নিয়ে এখানে এসেছি। আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি আজকের এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। আমিন। পেছনের ভাইরা সহ একটু উচ্চ কণ্ঠে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমি এখন আর আপনাদের সামনে নতুন মানুষ নই। সোনাগাজীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 0 পয়েন্ট বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আমি অনেক কথা বলেছি। আপনাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি এবং আপনারাও আমাকে নিশ্চয়ই আল্লাহর জন্যই ভালোবাসেন, ঠিক কি না? আর আল্লাহর জন্য যাদের ভালোবাসা হয়, এখানে আমার ডান পাশে একজন মুহাক্কিক, আমার অতি শ্রদ্ধেয় একজন আলেমে দ্বীন বসা আছেন। আমি ওনাকে অনেক আগে থেকে মাহফিল মঞ্চে পাশে পেয়েছিলাম। জিজ্ঞেস করুন, আল্লাহর জন্য যদি কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্য যদি কেবল কোনো মানুষকে কেউ ঘৃণা করে, আল্লাহর জন্যই যদি কেউ বন্ধুত্ব করে, কেউ শত্রুতামি করে, হাদিসের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিটা তার ঈমানের দাবিকে পূর্ণতা দান করল। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ হাদিসের সকল কিতাবগুলোতে প্রায় অভিন্ন বক্তব্যে, অভিন্ন শব্দে একটি হাদিস এসেছে, যে হাদিসটি আমাদের শ্রোতাদের মধ্যে অনেকেরই মুখস্থ আছে।
আমি বললেই শুধু আপনারা বুঝে ফেলবেন। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে পছন্দ করে, কাউকে ঘৃণা করে, কাউকে ভালোবাসে, অর্থাৎ যেই ব্যক্তির বন্ধুত্ব, শত্রুতা, ভালোবাসা এবং ঘৃণা, পছন্দ অপছন্দ কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়, নিজের স্বার্থের বিবেচনায় হয় না, নিজের চিন্তা করে হয় না, আল্লাহর নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ব্যক্তি তার ঈমানের দাবিকেই পূর্ণতা দান করলো। সুতরাং আল্লাহর জন্য আপনাদের সোনাগাজীর মানুষকে আমি ভালোবাসি এবং আল্লাহর জন্য নিশ্চয়ই আপনারাও আমাকে একটু পছন্দ করেন। যদি পছন্দ না করতেন তাহলে এই মধ্য রজনীতে এতগুলো মানুষ এই ছোট্ট পরিসরে এসে উপস্থিত হতেন না, ঠিক কি না? আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল করে নেয়, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে পৃথিবীতে যত মেসেঞ্জার এসেছে, যত নবী রাসূল এসেছে, তারা এসেছেন মানুষের কোমর ধরে, মানুষের হাত ধরে, মানুষের পায়ে ধরে মানুষকে সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন। যেই জাহান্নামের সবচেয়ে লঘু শাস্তি, সবচেয়ে হালকা শাস্তি, সবচেয়ে নরমাল শাস্তি, এর চেয়ে হালকা, এর চেয়ে সহজ, এর চেয়ে নরমাল কোন শাস্তি আল্লাহ পাকের জান্নাতে, আল্লাহ পাকের জাহান্নামে নাই। সেই শাস্তিটা হলো জাহান্নামের এক জোড়া জুতা। সেটা কি বলেন তো? আমি আগেই বলেছি বেশি ওয়াজ করব না, অল্প একটু জবাব দেন। জাহান্নামের এক জোড়া জুতা। হাদিসের ভাষ্য অনুযায়ী যেখানে বলা হয়েছে আল্লাহর জাহান্নামের মধ্যে সবচেয়ে লঘু শাস্তি যাকে দেওয়া হবে, আল্লাহর জাহান্নামে সবচেয়ে হালকা শাস্তি যাকে দেওয়া হবে, নামে মাত্র শাস্তি যাকে দেওয়া হবে, সেই শাস্তিটা হলো ইউনতাআলু বিনাআলাইনি মিন নারিন। জাহান্নামের কারখানায় তৈরি এক জোড়া স্পেশাল জুতা তাকে শুধু পায়ে ধরিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন ইয়াগলি দিমাগুহু মিন হারারাতিন আলাইহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন ওই এক জোড়া জুতার গরমে ওই জাহান্নামীর মাথা থেকে পা পর্যন্ত শরীরটা ঠিক থাকবে, কোনো ক্ষতি হবে না, কিন্তু জুতার গরমটা এত সিরিয়াস, এত কঠিন, এত ভয়াবহ, ওই জুতা পায়ে দেওয়ার সাথে সাথে ওই জাহান্নামীর মাথার মগজগুলো ঠিক এমনি ভাবে উতরাতে থাকবে, ভাতের মৌ যেমনি ভাবে উতরাতে থাকে, উতরাতে উতরাতে গলিত মোমের মতো মগজগুলো মাথা বেবে, জামা কাপড় বেবে জাহান্নামের জমিনকে বিষাক্ত করে দিবে। জাহান্নামের হালকা শাস্তি যদি হয় এক জোড়া জুতা, আর এক জোড়া জুতার ভয়াবহতা যদি হয় মোমের মতো, যদি মগজগুলোকে গলে গলে জাহান্নামের জমিনকে যদি সিক্ত করে, তাহলে জাহান্নামের ভয়াবহ শাস্তির অবস্থা কি? প্রিয় বন্ধুগণ, একটু কল্পনা করেন, এই জীবনটা শেষ হয়ে যাচ্ছে, ফ্রিজ থেকে বের করা বরফের চাকার মতো। ফ্রিজ থেকে কোনো বরফের চাকা যদি কেউ বের করে, সেই বরফ যেমন বাতাসের ছোঁয়া পেলে গলতে শুরু করে দেয়, গলতে গলতে এক সময় শেষ হয়ে যায়। প্রিয় ভাইরা, মায়ের গর্ভ থেকে আমরা যেদিন এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আসার পরে আমাদের জীবনের হায়াতের চাকাটা ওইভাবে গলতে শুরু করেছে, ঠিক কিনা? এই
গলতে গলতে কারো জীবন থেকে 10 বছর, কারো জীবন থেকে 70 বছর চলে গেছে। কখন জানি মালাকুল মাউত আল্লাহ তাআলার পক্ষ থেকে নোটিশ নিয়ে আমাদের পথ আগলে দাঁড়িয়ে যায়। কখন জানি আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত পথ আগলে দাঁড়িয়ে যায়, নোটিশ নিয়ে, চলো, তোমার বাড়ি করা অবশিষ্ট রয়েছে, তাতে কিচ্ছু আসে যায় না। তোমার পড়ালেখা অবশিষ্ট আছে, তাতেও কিচ্ছু আসে যায় না। তোমার জীবনের অনেকগুলো কোর্স ইনকমপ্লিট রয়ে গেছে, তাতেও কিচ্ছু আসে যায় না। তোমার জন্য মৃত্যু নামক জিনিসটির অর্ডার হয়ে গেছে। সুতরাং চ্যাংদোলা করে কখন জানি মালাকুল মাউত আমাদের পথ আগলে দাঁড়িয়ে যায়। এই খবর আজকের মাহফিলের না বক্তার আছে, না সভাপতির আছে, না শ্রোতাদের আছে, কারো কাছে এই খবরটা কিন্তু না, ঠিক না? প্রিয় বন্ধুগণ, সেই জাহান্নামকে ভয় করুন। আমি এমন এক বাংলাদেশ দেখতে পাচ্ছি, যেই বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশকে যারা পরিচালনা করছে, এই বাংলাদেশকে যারা পরিচালনার জন্য স্টিয়ারিং এ বসে আছে, এমন সব মানুষ আমাদের মাথার উপরে বসে গেছে, যেই মানুষগুলোর জীবনটাই হলো নগদ যা পাও হাত পেতে নাও। কথা কয় না, কথা কয় না। এমন সব মানুষগুলো এই দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত হয়েছে, যাদের অর্থ, জীবনের অর্থই হলো নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা, ঠিক কি না? আল্লাহর আখিরাতের কথা, জবাবদিহিতার কথা, জীবনের প্রতিটি কর্মের হিসাব রব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই চিন্তা চেতনা তাদের কথা থেকে, তাদের আচরণ থেকে অন্তত বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আজকে মিথ্যার ছড়াছড়ি, সৎ আদর্শবান মানুষগুলো, নীতিবান মানুষগুলো, রসুলের উত্তরসূরি ওলামায়ে কেরামেরা বড় অসহায়ের মতো জীর্ণ শীর্ণ হয়ে, ধরাশায়ী হয়ে জীবনযাপন করছে। কেউ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে মরছে, কেউ বা ঘরের কোণে বসে বসে কাঁদছে, কেউ বা তাহাজ্জুদের জায়নামাজে মাথা ঠেকিয়ে রবকে যেন হযরতে নূহের সাথে ঠোঁট মিলিয়ে বলছে। হযরতে নূহ যেমনি ভাবে 950 বছর দাওয়াত দেওয়ার পর কিছুটা ব্যর্থ হয়ে, কিছুটা হতাশ হয়ে রবকে বলেছে, আন্নী মাগলুবুন ফান্তাসির। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? খেয়াল করে শুনুন, দেশের পরিস্থিতি কত ভয়াবহ, যেখানে সত্য পরাজিত, মিথ্যা বিজয়ী, যেখানে ওলামায়ে কেরাম ধরাশায়ী আর জাহেলেরা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে চলে, যেখানে আমার ভালো মানুষগুলো আজ চরম ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। সার্বিক এই পরিস্থিতিটা আমি কোরআনের ছোট্ট একজন পাঠক হয়ে আমি বড় ভয় পাই। আল্লাহর কসম, শুধু শুধু আলোচনা করছি না, আপনাদেরকে নিয়ে ভয় পাই। এই পরিস্থিতি যখন কোনো দেশের তৈরি হয়ে যায়, যখন প্রার্থী মানুষগুলো অধৈর্য হয়ে যায়, যারা কোনো কিছু পাওয়ার জন্য আগ্রহে আছে, তারা হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, ভ্যালিড ইনভ্যালিড বলে কোনো কিছুর তোয়াক্কা করে না, যেন তেন পন্থায় তার চাহিদা মেটাতে চায়। আর বিত্তবানরা যখন কৃপণ হয়ে যায়, আলেমরা যখন ধরাশায়ী হয়ে যায়, সমাজের ভালো মানুষগুলো যখন কোণঠাসা হয়ে যায়, আর শাসকরা যখন নির্বিঘ্নে নিশ্চিন্তে মিথ্যাবাদ, মিথ্যাচার করে, বুঝে নিবেন আসমানি গজব আমাদের থেকে মাত্র 1 বিগত উপরে। প্রিয় বন্ধুগণ, আমি ভয় পাই, বিশ্বাস করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত জাতিকে পৃথিবীতে ধ্বংস করে দিয়েছেন, বড় আনন্দে আছেন, বড় ফুর্তিতে আছেন, বড় রঙ্গমঞ্চে আছেন, বড় বেশি তামাশার ভিতরে জীবনটাকে কাটাচ্ছেন। বন্ধু,
সাবধান হন, সাবধান, সাবধান হন, সাবধান। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আল্লাহর কোরআনের ছোট্ট একজন পাঠক হিসাবে, রাসূলুল্লাহর মুখনিসৃত সাবধান বাণীগুলির একজন পাঠক হিসাবে আমার শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায়। আমার বাসা হলো 9 তলায়। মাঝে মধ্যে রাত 3টার সময় উঠে আমি ভয়ে বসে থাকি। আল্লাহ, যেই পরিমাণ অনাচার, যেই পরিমাণ দুর্নীতি, যেই পরিমাণ দুরাচার, সমাজ আজ যেভাবে পচে গেছে, গলে গেছে, নষ্ট হয়ে গেছে, ভালো মানুষগুলো যেইভাবে বন্দী হয়ে গেছে, খারাপ মানুষগুলো যেমনি ভাবে মাস্তানি করছে, তোমার গজব কখন জানি এসে আবার নাড়া দিয়ে দেয়। খালি একটা নাড়া দিবে, গোটা বাংলাদেশের চিত্র বদলে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা নাড়া দিবে, ন্যানো সেকেন্ডের সেই নাড়া দম্ভ অহংকারীদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, ঠিক কিনা? কারণ কখন আল্লাহ পাকের গজব আসে জমিনে, কখন আসে ভাই? কোরআন হাদিস পড়েন। নিজেকে রক্ষা করতে হলে, জাতিকে রক্ষা করতে হলে, দেশকে আল্লাহ পাকের গজব থেকে রক্ষা করতে হলে সবার আগে আল্লাহর গজব কি কারণে জমিনে নাজিল হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের আগে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। আল্লাহ কি বলেছেন দেখেন, আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের লোকদেরকে হিদায়াতের জন্য অসৎ পথ থেকে, দুর্নীতি থেকে, দুরাচার থেকে, স্বৈরতন্ত্র থেকে, মিথ্যার কূপ থেকে, অন্ধকার কূপ থেকে, শিরক বেদাত পথভ্রষ্টতা থেকে রক্ষা করার জন্য আমি আমার নূহকে প্রেরণ করেছিলাম। কে বলে? কে বলে? আল্লাহ। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের কাছে শুধুমাত্র তার সম্প্রদায়ের লোকদের অনৈতিক কর্মকাণ্ড থেকে, মিথ্যাচার থেকে, দুর্নীতি থেকে, দুরাচার থেকে, জুলুম অত্যাচার থেকে, নির্যাতন নিপীড়ন থেকে বের করে এনে হেদায়েতের আলোক উজ্জ্বল পথে উঠায়া দেওয়ার জন্য আমি নূহকে প্রেরণ করেছিলাম। নূহ তাদের মধ্যে এই মিশন নিয়ে কাজ করেছে কত বছর? আল্লাহ বলেছেন, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ফালাবিসা ফীহিম আলফা সানাহ, তিনি তাদের মাঝে অবস্থান করেছিলেন 1000 বছর। ইল্লা 50 আমা, 50 কম। কত? তাহলে 1000-এর থেকে যদি 50 কম হয় তাহলে 950 বছর। 50 কম 1000 বছর এই পথভ্রষ্ট মানবতাকে হেদায়েতের পথ দেখাবার জন্য হযরতে নূহ আলাইহিস সালাম হাতে ধরে, পায়ে ধরে, তার সমস্ত প্রজ্ঞাকে কাজে লাগিয়ে, তার চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে তিনি শুধু জাতিকে ধ্বংসের হাত থেকে, আল্লাহর গজব থেকে বাঁচাবার জন্য প্রাণান্তকর লড়াই করেছেন, চেষ্টা সংগ্রাম চালিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 950 বছর দাওয়াতের পরে সমকালীন যুগের দুর্নীতিবাজরা হযরতে নূহের কথার কোনো কর্ণপাত করে নাই, বরং উল্টা নূহ আলাইহিস সালামকে ধরে আজকের উলামায়ে কেরাম যেমনি ভাবে দিন বিজয়ের কথা বলতে গিয়ে যেমনি ভাবে কুণ্ঠাসা হয়ে গেছে, তারা দিনের পথে না এসে বরং দিন বিজয়ের যারা ডাক দিয়েছেন তাদেরকে কারাগারের অন্ধকারে ভরেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? ঠিক এমনি ভাবে হযরত নূহ আলাইহিস সালামের অনুসারীদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করে, নিপীড়ন করে, তাদের জীবনকে সংকুচিত করে, রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে তাদের জীবনকে কুণ্ঠাসা করার জন্য তারা অপচেষ্টা চালিয়েছে।
একটা পর্যায়ে গিয়ে হযরতে নূহ আল্লাহকে বলে ফেলেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। ও আল্লাহ, ৯৫০ বছর আমি আমার মেধা মনন দিয়ে প্রচেষ্টা চালিয়েছি এই মানুষগুলোকে ক্ষতিকর পথ থেকে হেদায়েতের পথে আনার জন্য, নষ্ট পথ থেকে রক্ষা করে, তাদের দুর্নীতি থেকে দুরাচার থেকে রক্ষা করে তাদেরকে সত্যের আলোতে আনার জন্য আমি আমার চেষ্টা চালিয়েছি। তারা সত্যের পথে তো আসেই নাই, বরং সত্যের বাতিকে, সত্যের বার্তা বাহককে হত্যার জন্য তারা আজ ঐক্যবদ্ধ হয়ে গেছে। সুতরাং ফান্তাসির, আমি আর পারছি না, আমি পরাজিত। স্পেশাল হেল্প দরকার, তোমার স্পেশাল ফোর্স দরকার, তোমার সাহায্য প্রয়োজন। তোমার সাহায্য ছাড়া আমি নূহ টিকতে পারছি না। যেই না হযরত নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইলেন কাদের বিরুদ্ধে কিভাবে নাজিল করলে আপনি খুশি, আপনি দরখাস্তের মধ্যে সেটাও মেনশন করেন। হযরত নূহ বলে দিলেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বললেন, আমি আবেদন করছি দ্বীন অস্বীকারী, আল্লাহর কিতাবের সাথে বেয়াদবি যারা করেছে তাদের আন্ডা বাচ্চাদেরকেও তুমি ছেড়ে দিও না, তাদের আন্ডা বাচ্চাদেরকেও ছেড়ে দিও না। কারণ ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাক, ৯৫০ বছরের এক্সপেরিয়েন্স তোমাকে শেয়ার করছি মাবুদ, একদিন দুই দিনের না, কত বছর। আমি তাদেরকে চিনি, তাদের বাপদাদাকে চিনি, তাদের নাতিপুতিকে আমি চিনি, তাদের রক্তকে আমি চিনি, তাদের ব্লাড আমার পরিচিত। আমি সাক্ষী দিয়ে বলছি, এরা এত দুষ্ট চক্র, এত সঙ্গবদ্ধ চক্র, এদের দিমাগে, এদের মগজে তোমার দ্বীনের বিরোধিতা ঢালাই হয়ে গেছে। সুতরাং এরা দ্বীন কবুল করবে না। এদের একটাকে যদি ছেড়ে দাও, একটাকে যদি ছেড়ে দাও, তাহলে দ্বীনের অনুসারীদের তারা ক্ষতি করবে, পথভ্রষ্ট করবে। এদের ডিম সুদ্ধা তুমি ধ্বংস করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম প্রার্থনা করেছে, স্পেশাল হেল্প চেয়েছে, স্পেশাল ফোর্স চেয়েছে। আমি আল্লাহ ফোর্স নাজিল করা লাগে না, তাদের চারপাশে খেদমতের জন্য, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমি যে উপায় উপকরণ সৃষ্টি করেছি, মাত্রায় ডোজ একটু বাড়ায়া দিলে ওটাই তাদেরকে মৃত্যুর কারণ হয়ে যাবে। আমি প্লাবন দিলাম, প্লাবন। কথাটা কেন বলেছি দেখুন, আজকের বাংলাদেশের অবস্থা ভয়াবহ। যারা আজকে দাঁত কিলিয়ে হাসেন, মানুষের মৌলিক অধিকার হরণ করে, যারা আজ দাঁত কিলিয়ে জাতির সামনে মিডিয়ায় এসে হাসে, খোদার কসম, খোদার কসম, আল্লাহকে ভয় করুন। কথা বলেন ঠিক কিনা? মানুষের অধিকার হরণ করা, জুলুম করা, এটা বড় সাংঘাতিক ব্যাপার। আরশে আজিমের মধ্যে ওর পরিকল্পনা হচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। কারণ কোরআন পড়ে দেখেছি, যত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মূল করেছেন, যে এক্সকিউজ গুলো ছিল, যেই কারণগুলো ছিল, যেই সমস্ত অপরাধের কারণে আল্লাহ তাআলা পূর্বের জাতিদেরকে ধ্বংস করেছেন, আমি দেখছি এই জাতি সেই অপরাধগুলো আজ 16 কলায় পূর্ণ করছে। ওজনে কম ঠেকানোর জন্য হযরতের শুআয়বকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কাকে পাঠিয়েছে? এখন আমাদের সোনাগাজী বাজারটা শুধু ওজনে কম দেয় না, আর সারা বাংলাদেশই কম দেয় নাকি? সারা বাংলাদেশের চিত্র হলো ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া। মিথ্যা তো রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি লাইনের মধ্যে 5টা শব্দ থাকলে 4.5টাই মিথ্যা।
মিথ্যাচার আজ ব্যাপক আকার ধারণ করেছে। মানুষ জুলুম করছে, অন্যের অধিকার নষ্ট করছে, মানুষের অধিকার হরণ করে মানুষের সাথে আবার মজাও করছে। আছে না নাই? আছে না নাই? এটা আলামত ভালো না। শুনেন, যেই পৃথিবীতে আপনি বাস করছেন, মস্তানি করছেন, যে পৃথিবীতে আপনি দাবড়ে বেড়াচ্ছেন, সেই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয় নাই। এমনি এমনি যেমন হযরতে সালেহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب الله أكبر বলবেন না? হযরতে সালেহ তার অনুসারীদেরকে বলেছিল, এক আল্লাহর বন্দেগী করো, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো আইনদাতা বিধানদাতা নাই, তার বিধানকেই সবচেয়ে বড় করে মানো। তিনি তোমাদের জন্য কি করেছেন? মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার এই মাটির বিশ্বকে তোমাদের জন্য বাসযোগ্য করেছেন। আল্লাহ যদি, কত গ্রহ নক্ষত্র আছে, কোন গ্রহ নক্ষত্রে মানুষ বাঁচে না, একমাত্র পৃথিবী নামক গ্রহটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য বাসযোগ্য করে তৈরি করেছেন। ঠিক কি না? কারণ অক্সিজেন লাগে, কার্বন ডাই অক্সাইড লাগে, মানুষের আলো লাগে, পানি লাগে, বাতাস লাগে। মানুষের বাঁচার জন্য যত উপকরণ প্রয়োজন, এই সমস্ত উপকরণ পৃথিবী নামক গ্রহের মধ্যে সৃষ্টি করে আল্লাহ তাআলা এই পৃথিবীকে মানুষের জন্য বাসযোগ্য করে তৈরি করেছেন। কথা বলেন ঠিক কি না? তো এই বাসযোগ্য পৃথিবী যখন বাস অযোগ্য হয়ে যায় মানুষের দুরাচারের কারণে, স্বেচ্ছাচারিতার কারণে, আল্লাহ নিজে সাফ জানিয়ে দিয়েছেন, এই পৃথিবী আমি সৃষ্টি করেছি ভালোবেসে, এটাকে ধ্বংস করার জন্য নয়, আমি এটাকে সৃষ্টি করেছি আমার অবারিত রহমত দিয়ে এটাকে টিকিয়ে রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, এজন্য যত কল্যাণ, যত বরকত, যত রহমত, এই সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যত বিপদ, যত বিশৃঙ্খলা, যত অনাচার, যত সমস্যা, যত আযাব গজব পৃথিবীকে গ্রাস করেছে, সমস্ত আযাব গজবের কারণ কিন্তু তোমরা নিজেরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। তোমাদের জন্য নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছি পৃথিবীটাকে, তোমরা যতটুকু প্রয়োজন খাও, প্রাণ করো, উপভোগ করো। আল্লাহ পাকের আইন লঙ্ঘন করে, বিধান ভেঙ্গে পৃথিবীটাকে অশান্ত করো না। তাহলে পৃথিবী অশান্ত হয় কেন? যেখানে আল্লাহ পাকের বিধান লঙ্ঘিত হয়। বাংলাদেশে আল্লাহ পাকের কোনো বিধান রক্ষিত আছে কিনা? এখানে হাজার হাজার আলেম আছেন, হাজার হাজার মুফতি মুহাদ্দিস আছেন, অনেকে নিরাপদে খুব ফুরফুরে জীবন যাপন করছেন। আবার বলতেছে যে আমাদের তো কোনো ক্ষতি দেখছি না, আমরা নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত করছি, সব করছি, আমরা তো কোনো শান্তিতেই আছি, এখানে অসুবিধা কি? আসলে বিষয়টা হচ্ছে কি জানেন? বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ এরকম নামাজ, রোজা, হজ, যাকাত করে শান্তিতেই থাকতো, কোনো অসুবিধা তার হইতো না যদি তিনি এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে সংশোধন করার জন্য কোনো উদ্যোগ না নিতেন। কথা বলেন ঠিক কি না? আমাদের আলেমদের মধ্যে যারা ফুরফুরে মেজাজে আছেন, তারা নবীওয়ালা কাজের ধারে কাছেও যান নাই। যদি নবীওয়ালা কাজ আজও কোনো আলেম যথাযথভাবে পালন করার জন্য উদ্যোগী হয়,
তাহলে বাংলাদেশের মুক্ত আকাশ তার নসিবে হবে না। এটা বাস্তবতা। নবীওয়ালা কাজ তো বুঝতে হবে নবী কি করেছে আর আমরা কি করছি। এজন্য আমি একটু ভয় পাই। কোরআন স্টাডি করে যখন দেখলাম এই আমাদের পূর্বে পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত কওমকে, যত জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, নির্মূল করে দিয়েছেন। আমি ভয় পাই কেন জানেন? আল্লাহ শুধু মানুষকে থ্রেট করেছেন তা নয়, ইন্না আযাবি লাশাদীদ। শুধু থ্রেট করেছেন, হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন, বিষয়টা এমন নয়। কারণ ইতিহাসের পাতা ঘাটলে আমরা দেখি তিনি হুমকির সাথে সাথে হুমকি বাস্তবায়নও কার্যকর শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বাটপারের নাম উল্লেখ করেছে কোরআন শরীফে। বাটপারগুলোর নাম আপনারা শোনেন। আল্লাহ বলছেন ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মুসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদ ওয়ামা কানু সাবিকিন। কয়েকটা বাটপারের নাম বুঝছেন তো? 1 নাম্বার কারুন, 2 নাম্বার ফিরআউন, 3 নাম্বার হামান। এগুলো হলো ইতিহাসের সেরা বাটপার। কথা কয় না? ইতিহাসের সেরা চিটার, ইতিহাসের সেরা জালেম, ইতিহাসের সর্বনিকৃষ্ট মানব। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা বাটপারের কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করে বলেন, আমার নবী মুসা তাদের কাছে তাদের হেদায়েতের জন্য বার্তা নিয়ে গেছিল। ফাস্তাকবারু ফিল আরদ, তারা বার্তা তো রিসিভ করেই নাই, হেদায়েতের পথে তো আসেই নাই, সতর্ক তো হয়ই নাই, বরং আমার নবীর সাথে গাদ্দারি করেছে, অহংকার করেছে, বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানু সাবিকিন, সবশেষ আমার নবীর সাথে তারা বিজয়ী হতে পারে নাই। বিজয়ী হয়েছে কে? হযরতে মুসা। বিজয়ী হয়েছে কে? হযরতে মুসা। প্রিয় বন্ধুগণ, এইভাবে এক একটা জাতির কথা উল্লেখ করে করে আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদের কথা বলেছেন, কওমে সামুদের কথা বলেছেন, কওমে লূতের কথা বলেছেন। কওমে লূতকে যেই কারণে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশে আইন করে সেই কারণটা আমদানি করার চেষ্টা চলছে। আপনারা কথা বুঝছেন? শরীফ থেকে শরীফা। আমি এই মঞ্চে, শুধু এই মঞ্চে নয়, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম সতর্ক করছে, শরীফ থেকে শরীফা বানানোর যেই প্রক্রিয়া ইন্ডিয়া থেকে আমদানি করা হচ্ছে, যদি এই প্রক্রিয়া বন্ধ না হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অচল হয়ে যাবে। ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, তাইলে কওমে আদ একটু খেয়াল করেন, কওমে সামুদ নামগুলো বলে যাচ্ছি কোরআন শরীফের পাতা উল্টায়া উল্টায়া আলেমদের কাছে যে এই সমস্ত কওম সম্পর্কে জেনে নেবেন। বাংলাদেশের সরকারের চেয়ে এই সমস্ত কওমগুলো, এই সমস্ত সম্প্রদায়গুলো, এই সমস্ত পরাশক্তিগুলো মোটেও দুর্বল ছিল না। দুর্বল ছিল? আল্লাহ কোরআন শরীফে বলছে না আহুম খায়রুন আম কওমু তুব্বা। তুব্বা হচ্ছে হেমিয়ার গোত্রের রাজাদের উপাধি ছিল তুব্বা। মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও। কিসরা কায়সার ছিল রোম পারস্যের। ইতিহাসের 4টা পরাশক্তির নাম বললাম, হেমিয়ার, ফারাও, কিসরা কায়সার। এই সমস্ত পরাশক্তিগুলো ইতিহাস পাতা উল্টায়া দেখেন বাংলাদেশ বর্তমান বিশ্বের সুপার পাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে, সোভিয়েত ইউনিয়নের চেয়ে এই সমস্ত শক্তিগুলো সমকালীন যুগে এর চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদের সাথে কি ব্যবহারটা করেছেন, কওমে সামুদের সাথে কি ব্যবহারটা করেছেন, কওমে লূতের সাথে কি ব্যবহারটা করেছেন, কওমে সাবা কওমে তুব্বার সাথে কি ব্যবহারটা করেছেন, আসহাবুল আইকা আসহাবুল উখদুদের সাথে কি ব্যবহারটা করেছেন, আসহাবুল ফিলের সাথে কি ব্যবহারটা করেছেন, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে বর্ণনা করেছেন। বলেছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহু আকবার বলেন। আসহাবুল ফিল সমকালীন যুগের পরাশক্তি, কত মাথা গরম, কত মাথা মোটা বদমেজাজি ছিল। আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত ড্যামেজ করতে এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, পাহাড়ি উপত্যকায় নামিয়ে নিয়ে এসেছেন। সবশেষ কিন্তু ছেড়ে নাই। আধুনিক যুগের যে সমস্ত ড্রোন আবিষ্কার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের ড্রোন দিয়ে 3টা করে বোমা এক একটা হাতির উপর ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। এদেরকে আমি বানিয়ে দিয়েছিলাম বিশাল বিশাল হাতি, হাতির উপরে মাউত, বিশাল বিশাল সৈন্য, লোহার বর্ম পরা, বিশাল শক্তি নিয়ে, শক্তির গরমে মাথা মোটা বদমেজাজিরা আমার ঘর বাইতুল্লাহ আঘাত করতে এসেছিল। আমি তাদেরকে ছোট্ট একটা বোমা দিয়ে কি করে ফেলেছি, বলে কাআসফিম মাকুল। গরু, এই খেরগুলো যেগুলো আপনাদের নিতম্বের তলে আছে, এগুলো যদি গরুকে খাইতে দেন, গরু চাপায়া চাপায়া প্রথমে ছোট করে পেটে ঢোকায়, রাত্রের বেলায় অবসর পাইলে আবার জাবর কাটে, পেটের থেকে বাইর কইরা আবার দ্বিতীয়বার ফিনিশিং দেয়, ঠিক কিনা? সর্বশেষ ফিনিশিং এর পরে এই সমস্ত খড় কুটাগুলো যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক বলেন বিশাল পরাশক্তিকে আমি গরুর চর্বিত খড় কুটার মতো চুনা চুনা করে দিয়েছি। সে আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? তো মোমেনদের ভয় কিসের? মোমেনদের কোনো হতাশ হওয়ার জায়গা নাই। এই সমস্ত পরীক্ষা অতীতেও এসেছে, কিন্তু আমি ভয় পাচ্ছি যে আল্লাহ, আমি একটা আয়াতকে বড় ভয় পাই। সেটা কি জানেন? শোনাবো? আল্লাহ বলেছেন যে সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল। এই সমস্ত গল্প কাহিনী শোনানোর পর আল্লাহ এবার বলতেছে কোরআন শরীফে সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ শোনাই দিছে, বন্ধু, কওমে আদের কথা শোনাইলাম, কওমে সামুদের কথা শোনাইলাম, কওমে লূতের কথা শোনাইলাম, কওমে সাবা কওমে তুব্বার কথা শোনাইলাম, আসহাবুল আইকার কথা শোনাইলাম, আসহাবুল উখদুদের কথা শোনাইলাম, আসহাবুল ফিলের কথা শোনাইলাম, আসহাবুল মাশআমার কথা শোনাইলাম, আসহাবুর রাসসে আসহাবুস সাবতের কথা শোনাইলাম। এছাড়াও শোনাইছি কারুন, হামান, নমরুদ, ফেরাউনের কথা শোনাইলাম। তোমরাও ইতিহাসে পড়েছো হিটলারের কথা, মুসোলিনির কথা, ভিয়েতনামের নগদিন দিয়ে পানামার নরিয়েগার কথা তোমরাও পড়েছো। পৃথিবীতে ইসলামের সাথে গাদ্দারি করে, কোরআনের সাথে বেয়াদবি করে কোরআন ওয়ালাদেরকে কষ্ট দিয়েছে এমন একটা বাটপারকেও আমি ছেড়ে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেছেন ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। কি সুন্দর করে শুনিয়েছেন দেখেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, একদিন এই মাদ্রাসার ছেলেরাই এই জনপদের মানুষগুলোকে কোরআনের এই আয়াতগুলো পাঠ করে সতর্ক করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা?
আপনারা কষ্টার্জিত পয়সা, প্রতিটি পয়সা আর্ন করতে অনেক কষ্ট। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিছু কালোবাজারি আর দুর্নীতিবাজ ছাড়া অধিকাংশ মানুষ বড় কষ্টে আছে, বড় কষ্টে আছে। আমি বুঝি যেই মা এক গাড়ি বালুর জন্য কমিটমেন্ট করেছে, এই এক গাড়ি বালুর টাকা তার ছেলে কিংবা স্বামী থেকে আদায় করতে তার ব্যাগ পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরও যারা কোরআনের ভালোবাসায় দিয়েছেন, আমি দোয়া করে যাই। বাইতুল্লাহ থেকে মাত্র এসেছি, বললাম না বাইতুল্লাহর গন্ধ আমার ফ্যামিলির গা থেকে যায়নি। আমার ছোট বাচ্চা, সর্বকনিষ্ঠ বাচ্চার বয়স হলো 2 বছর, মাশাআল্লাহ সেও হজ করছে আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের জন্য দোয়া করব যে যারা আজকে কষ্টার্জিত পয়সা এই দুর্দিনে, এই মন্দা বাজারে, এই দূর মূল্যের বাজারে যারা কষ্ট করে দিয়েছেন, আপনাদের এই মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করেন এবং এই মাদ্রাসার ছেলেরা এই যেন কোরআন শরীফের এই সতর্ক বাণীগুলো আপনাদের ঘরে ঘরে, ম্যান টু ম্যান, ডোর টু ডোর গিয়ে গিয়ে যেন শোনাতে পারে। বলেন আমিন। তো আল্লাহ বলছেন ফাকুল্লান আখাযনা বিজামবি, বাই নেম উল্লেখ করার পর এবার গদ বান্দা বলতেছে ফাকুল্লান আখাযনা বিজামবি, আমি প্রত্যেকটা পাপিষ্ঠকে তাদের পাপাচারের জন্য পাকড়াও করেছি। পাপিষ্ঠকে পাপাচারের জন্য আমি আল্লাহ পাকড়াও করেছি। কাউকে আমি প্রচন্ড জঞ্জা বায়ু, তার সাথে পাথর কণা, ধারালো পাথর কণা নিক্ষেপ করে মেসাকার করে দিয়েছি, নির্মূল করে দিয়েছি। আবার কাউকে শব্দ বোমা নিক্ষেপ করে তাদেরকে বোবা অন্ধ নির্মূল বানায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন না? আবার বলতে অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আবার কাউকে মাটিতে কবর দিয়ে ফেলেছি। ভূমিকম্প দিয়ে কাউকে জমিনের উপর থেকে জমিনের নিচে আমি ঢুকিয়ে দিয়েছি। আবার কাউকে আমি পানির নিচে ডুবিয়ে মেরেছি। এগুলি কার কথা? এ কথা বলেন কার কথা? একটাও তো গল্প বলি নাই। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়ামিনহুম মান আগরাকনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আমি নিশ্চয়তা দিয়ে বলছি, আমি আল্লাহ কারো উপর জুলুম করি নাই, বরং তারা তাদের জুলুমের ফল হিসাবে আমার গজবে নির্মূল হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, আমি আলোচনার শেষ প্রান্তে যে আয়াতটা পাঠ করেছি, এটা হচ্ছে এমন এক অস্ত্র। কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা, সূরা বাকারা, ঠিক না? দ্বিতীয় বৃহত্তর সূরা কোনটা আপনারা জানেন? বলতে পারবেন? এটা তো হলো সর্ববৃহৎ, সবার চেয়ে বড়। আর দ্বিতীয় বৃহত্তর সূরার নাম হলো সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত আমি আপনাদের সামনে খুতবায় পাঠ করেছিলাম। যে আয়াত তিলাওয়াত করেছি তার অর্থ না বললে তো তার হক আদায় হবে না। এই যে আজকের প্রেক্ষাপট বললাম, আমি ভয় পাই সেই আয়াতটাকে। কোন আয়াতটা? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ আশ্বস্ত করেছেন, ও পৃথিবীর গাফেল মানুষেরা শোনো, কাউমে আদ সামুদ এরা আমার কোনো দুশ্মন ছিল না। আমি এদের হেদায়েতের জন্য নবী পাঠাইছি কিনা? আমি তো সময় নাই এই জন্য বলছি না। প্রত্যেকটা সম্প্রদায়ের প্রতি নাম উল্লেখ করে করে আল্লাহ পাক একজন জালিলুল কদর নবী পাঠিয়েছেন। ও ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে পাঠাইছে হুদ আলাইহিস সালামকে। ও ইলা সামুদা আখাহুম সালেহা, সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছে। এরপরে লূত আলাইহিস সালামকে পাঠিয়েছেন কওমে লূতের কাছে। প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য রব মেসেঞ্জার পাঠিয়ে আগে সতর্ক করেছে। যারা সতর্ক হয় নাই, আজকের বাংলাদেশের তথাকথিত নেতৃবৃন্দের মতো যারা দাঁত কেলিয়ে মানুষের অধিকার হরণ করে হেসেছে, আমরা সতর্ক করি, বাবা সাবধান হও, বাবা সাবধান হও। কয় না সাবধান হওয়া লাগবে না, আমগো সাথে তো মালুরা আছে।
উত্তর দিক থেকে বাতাস আর দক্ষিণ দিক থেকে রোদ, আর পায়ের নিচ থেকে মাটি কাঁপাকাঁপি শুরু হইলে মানুই তো সবার আগে আল্লাহরে ডাকে। কথা কয় না, কথা কয় না। কোনো মানুরে তো বেল থাকবে না, কোন মালউন পৃথিবীতে আর জিতবে না, থাকবে না। শক্তির উৎস গায়রুল্লাহ ছাড়া আর যে মানুষ অন্য কোন কাউকে করে আল্লাহ ছাড়া, আর কাউকে যারা শক্তির উৎস রক্ষাকারী মনে করে, আল্লাহর কসম এদের সাথে আর মাকড়সার সাথে কোনো পার্থক্য নাই। মাকড়সা চিনেননি আপনারা? সূরা আনকাবুত নামে একটা সূরা, একটা মাকড়সা নামে একটা সূরাই আল্লাহ পাক নাজিল করছে। মাকড়সার বাসা দেখবেন এই গাছের ফাঁকে ফাঁকে, ঘরের টিনের চালের আড়ালে মাকড়সা ঘর বাঁধে, তাই না? এত নিপুণভাবে তারা ঘর বাঁধে, এরপরে উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বে উপরে নিচে টানা দেয়। দেখছেন নি? উরি বাপরে বাপ, কি টানা দিচ্ছে! অত্যন্ত পরিশ্রম করে মাকড়সা এত সুন্দর নিপুণ করে তার ঘরটাকে বানায়। বানানোর পরে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে উত্তরে পশ্চিমে দক্ষিণে টানা দেয়, উপরে টানা দেয়, নিচে টানা দেয়, জালি দুইটার মাঝে মাঝে টানা দেয়। টানা দিয়ে এবার স্বামী স্ত্রী কয়, বানাইছি একখান, দুনিয়ার কোনো শক্তি নাই আমগো ঘর ফালাইতে পারে। কিন্তু ঘরের মালিক ঘরে ঢোকার সময় যখন স্বামীও নাই, স্ত্রী এক এলাকায়, স্বামী আরেক এলাকায়। এটা মাকড়সার স্ত্রীর কথা কইতে আছে। কিন্তু তার দৃষ্টিতে সে মনে করে যে টানা দিছি, ঘরের পালার লগে টানা দিছি, ঘর পড়বে মগজ, আমার ঘর পড়বে না। ও জানে না মানুষের ফুৎকারের মধ্যে যতটুকুন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মানুষের নিঃশ্বাসের সাথে যতটুকুন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মাকড়সা তার সমস্ত প্রজ্ঞা, সমস্ত ইঞ্জিনিয়ারিং কৌশল দিয়ে বানানো সেই ঘরটা মানুষের নিঃশ্বাসের ভারও বহন করতে সক্ষম নয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই মিডিয়ার ভাইয়েরা না থাকলে একটা কথা মুখে আসছিল বলে ফেলতাম। ওই মোস্তাক ফয়জির মতো কথা একটা মনে আছে কয়ে লেতাম নি। আমার একটু হয়রানি করছে আর কি, বুঝছেন নি? মসজিদে একটু বয়ান টয়ান দিত, তা আমরা তো বুঝিনি, যারা দাওয়াতি কাজ করি তারা শান্তিতে কোথাও এখন নাই। আর এটাই হচ্ছে আমাদের আনন্দের কারণ, আমরা যে একটু দাওয়াতি কাজ করি, এই অশান্তি দিয়েই আমরা বুঝি যে আমরা একটু করতেছি। কথা কয় না, কথা কয় না। তো চরম একটু হয়রানি করছিল, আকার ইঙ্গিতে বুঝে নিয়ে। এক ভদ্রলোক আমার খুব শুভাকাঙ্ক্ষী, খুব ক্ষমতাসীন, অনেক বড় ক্ষমতা ঢাকা শহরে, নাম বললে তো চলে যাবে। উনি থানার ওসিকে ডেকে এনে থ্রেট করছে যে ওস্তাদজিকে যদি কোনো ধরনের হয়রানি করা হয়, আমার ভক্ত আর কি, ভালোবাসে আল্লাহর জন্য, আছে না এরকম বহুত আবু তালিব দুনিয়াতে, আছে না? আরে ভাই, সব কি আবু জাহেল? কিছু আবু তালিব নাই। পৃথিবীতে আগে যেমন ছিল, শুধু প্যাটার্ন চেঞ্জ হয়, ব্যক্তি চেঞ্জ হয়, কিন্তু ধরন চেঞ্জ হয় না। আবু জাহেলও থাকবে কিয়ামত পর্যন্ত, আবু তালেবও থাকবে। ইসলাম কবুল করবে না, আমার দলে আসবে না, আমার মতে আসবে না, কিন্তু আমাদেরকে মহব্বত করবে, আছে না নাই? অসংখ্য ভাইয়েরা আছেন যারা হৃদয় দিয়ে আমাদেরকে মহব্বত করেন, যদিও আমাদের চিন্তার সাথে তাদের চিন্তার অনেক দূরত্ব রয়েছে। তো এরকম এক আবু তালেব মার্কা ভাই ডেকে এনে বলছে, যদি ওনাকে কোনো ধরনের হয়রানি করা হয় আমি কিন্তু ছাড়বো না, অকারণে, মিথ্যা অভিযোগের ভিত্তিতে। তো আমি আবার এটা জানি না, আমাদেরই এক মুসল্লি ভাই সেখানে গিয়ে বলছে, বলার পরে উনি এই স্টেপ নিয়েছে। ওই বেচারার হুমকি ধমকির কারণে আমি বেঁচে গেছি, কিন্তু বেচারা 3-4 দিন পরে জেলে যাই বয়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন না জোরে, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এই জিনিসটা চিন্তা করি মাঝে মধ্যে, ওই মাকড়সার মতো, মাকড়সার ঘরের মতো, কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত।
আল্লাহ পাক বলেন, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে রক্ষাকারী, হেফাজতকারী এবং যাদেরকে শক্তির উৎস মনে করে, এদের দৃষ্টান্ত হলো সেই মাকড়সার মতো, যে মাকড়সা ঘর বানায়া মনে করে আমার ঘর পৃথিবীর শক্তিশালী ঘর। আর আল্লাহ বলতেছে, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আমি আল্লাহ সাক্ষ্য দিয়ে বলছি, পৃথিবীতে মাকড়সার চেয়ে দুর্বল ঘর আর কেউ বানায় না। প্রিয় বন্ধুগণ, বলছিলাম এই সমস্ত পাপাচার, অনাচার, দুর্নীতি, দুরাচার, অপরাধে মানুষের পেট, মানুষের পিঠ, মানুষের মাথা, মানুষ এখন পাপের সাগরে একদম নেমে গেছে, তা নয়, ডুবে গেছে। ডুবে গেছে ভাই, ডুবে গেছে। রাষ্ট্রীয়ভাবে এমন সব কার্যকলাপ এই জাতির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যেই সমস্ত কার্যকলাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত অনুযায়ী ধ্বংস অনিবার্য। সেই সমস্ত কাজগুলো বাংলাদেশের মানুষ করে বসছে। প্রশ্ন হতে পারে, আল্লাহ তাহলে ধ্বংস দেয় না কেন? কারণ ভাইরা, আমরা তো শুধু একদিকে দেখি, আর আমার আল্লাহ সব দিকে দেখেন। এই যে ইব্রাহিম ফাতেমা নুরানি হিফজ মাদ্রাসার কচি কচি ছেলেদেরকে নিয়ে মোহতামিম সাহেব, মাওলানা নূর নবী সাহেবের মতো কোটি কোটি লক্ষ লক্ষ মোহতামিমেরা এ সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গভীর রজনীতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে লুটিয়ে পড়ে হযরতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে ঠোঁট মিলিয়ে বলে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমাদের সম্প্রদায়ের নেতৃস্থানীয় মানুষগুলো যারা আখিরাত বোঝে না, দুনিয়া বোঝে না, যাদের কোরআন এবং সুন্নাহর কোনো জ্ঞান নাই, যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, না জানার কারণে, না বোঝার কারণে তারা আলেমদেরকে ডিস্টার্ব করছে, দেশবাসীর মৌলিক অধিকার হরণ করছে, মানুষের উপর অন্যায় করছে, জুলুম করছে। আল্লাহ, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তোমার কুদরতি কদমে পা রেখে, হাত রেখে আমরা তোমার কাছে আবেদন জানাই, আমার এই সম্প্রদায়কে তুমি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো, কওমে লূতের মতো, কওমে আদের মতো, কওমে সামুদের মতো করে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে আরেকটা রুলস আছে। আল্লাহ বলছেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কি সুন্দর কথা দেখেন, কয় ও নবী, যতক্ষণ পর্যন্ত কোন সম্প্রদায়ের মধ্যে আপনার ভালোবাসার একজন মানুষও থাকবে, আপনি থাকবেন, অর্থাৎ আপনার আদর্শ থাকবে, আর মানুষগুলো রোনা জারি করবে, কান্নাকাটি করবে, ইস্তেগফার করবে, যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করবে, ইস্তেগফার এমন এক অস্ত্র, ইস্তেগফার আল্লাহ পাকের অবধারিত শাস্তিকে পর্যন্ত প্রতিহত করে দেয়। ঠিক কি না? আল্লাহ কোন জনপদ ধ্বংসের জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, নবীর মাধ্যমে 3 দিন পরে শাস্তি আসবে জানিয়েও দিয়েছে, কিন্তু নবী চলে গেছে ভয়ে, যে শাস্তি যেখানে আসবে আমি এই জনপদে থাকতে পারি না, আমি যাই। কিন্তু এরই মাঝে সম্প্রদায়ের লোকেরা কান্নাকাটি শুরু করছে। কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। কি সুন্দর কথা দেখেন। আল্লাহ কয় এক্সেপশনাল হলো ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়, তাদের জন্য শাস্তি আমি লিখে ফেলেছি, 3 দিন পর শাস্তি আসবে, ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। কিন্তু মানুষগুলো অভিনব কায়দায় এমন ভাবে ইস্তিগফার করলো, এমন ভাবে তাওবা করলো, এমন ভাবে অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে নিজেদের পাপাচারের জন্য
স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল। আল্লাহ বলেন কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। আমি আল্লাহ অবধারিত শাস্তি পর্যন্ত সম্প্রদায়ের মাথার উপর থেকে প্রত্যাহার করে নিলাম। প্রিয় বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এদেশের নেতাদের জন্য, কর্মীদের জন্য, অপরাধীর জন্য, পাপীর জন্য, সবার জন্য এই আয়াত এখন অবধারিত। বাংলাদেশকে রক্ষা করতে হলে এই আয়াতের ফর্মুলায় না আসলে আল্লাহর কসম এ দেশ রক্ষা করা যাবে না। এই ছোট মুখে কথা বলে গেলাম, অনেক বড় কথা হয়ে গেছে। এই ফর্মুলা যেদিন বন্ধ হয়ে যাবে, মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাওবা আর ইস্তিগফারের পথ যদি রুদ্ধ হয়ে যায়, আল্লাহর কসম এই দেশ টিকিয়ে রাখার আর কোনো যৌক্তিকতা থাকবে না। ইস্তিগফারে দেশ টিকিয়ে রাখছে কিসে? ইস্তিগফারে। ইস্তিগফারে দেশ টিকিয়ে রেখেছে। হাজার দলিল দিতে পারবো আপনাদেরকে। আবার এই আয়াতটা হচ্ছে এমন একটা আয়াত যেটা বিশ্ব মানবতার প্রকাশ্য দুশমন ইবলিসকে কাঁদিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সূরা আলী ইমরানের কত নাম্বার বলছিলাম মনে আছে? 135। এই আয়াতটা কোট করেন, নোট করেন, রেকর্ড করেন মাথার মধ্যে। এটা এমন এক ঐতিহাসিক আয়াত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসের গ্রন্থ, হযরত আনাস থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন এই আয়াত যখন নাজিল হয়, রাসূলুল্লাহ বলেন আমি দেখলাম শয়তান পাশে দাঁড়িয়ে এত বিমর্ষ অবস্থায়, এত চিন্তিত অবস্থায়, এত বেশি বিষণ্ণ অবস্থায় শয়তানকে কখনো দেখা যায় নাই। এই আয়াত নাজিল হওয়ার পর সে যতটা বিষণ্ণ, যতটা বিমর্ষ, যতটা হতাশ, যতটা হতাশার আগুনে শেষ পর্যন্ত শয়তান চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। কারণ এই আয়াতটা হচ্ছে শয়তানের মিশন আর ভিশনকে ব্যর্থ করার এক নাম্বার আয়াত। আল্লাহু আকবার বলেন। আয়াতটাতে আল্লাহ পাক কি বলেছেন শোনার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়া'লামুন। আল্লাহ বলেন আমার বান্দারা, এই পৃথিবীতে এমন কোনো বান্দা নাই যেই বান্দা কম হোক, বেশি হোক, ছোট হোক, বড় হোক, ভুল করে নাই, অন্যায় করে নাই, পাপ করে নাই, এমন কোনো বান্দা আমি সৃষ্টি করি নাই। সব বান্দারা কম হোক, বেশি হোক, ছোট হোক, বড় হোক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে কাউকে সমস্ত পাপ থেকে অব্যাহতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? নবীরা হচ্ছে মাসুম, তাদের কোনো আগে পাপ নাই, পিছনে পাপ নাই, ভবিষ্যতেও পাপ নাই। কিন্তু সেই নবীরা পর্যন্ত এই ফর্মুলা প্র্যাকটিস করেছে। সেটা কি? আল্লাহ বলেছেন আমার কোনো বান্দা যদি পাপ করে ফেলে, অন্যায় করে ফেলে, অপরাধে লিপ্ত হয়ে যায়, সেই বান্দা যদি গোয়ার্তুমি না করে সঙ্গে সঙ্গে রবকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, আর সাথে সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে ও মাবুদ পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যৌবনের উত্তেজনায় ইনসাফের সীমানাটাকে ক্রস করেছি, টাচ করেছি, সুতরাং পৃথিবীর কেউ জানে না আমার অন্যায়ের খবর, শুধু তুমি জানো, তুমি জানো তুমি। শয়তান আপনার দ্বারা সমস্ত অপকর্ম করিয়ে আপনার জীবনটাকে ধ্বংস করে জাহান্নামের গেট পর্যন্ত নিয়ে যায়। আর কোরআন শরীফের এই আয়াত আশ্বাস দিয়ে সেই জাহান্নামের গেট থেকে ধরে এনে বান্দাকে জান্নাতে ঢুকায়া দেয়। এই জন্য সরকার শয়তান চিৎকার করেছে আমি সারা জীবন ফসল উৎপাদন করলাম, সব করলাম। একটা কৃষকের কাছে হাল চাষ করা, মই দেওয়া, বদলা দিয়ে আগাছা পরিষ্কার করা, ধান বড় করা, ধান পাকা, সব কিছুর পরে যেদিন ধান কাটবে, হারভেস্টিং শুরু হবে, এর আগের দিন পাকা ধান যদি তুফানে একদম ধ্বংস করে দেয়, কৃষকের কাছে কেমন লাগে? অভিশপ্ত। এটা কৃষকই শুধু বুঝতে পারবে
এই জ্বালাটা কেমন, এই কষ্টটা কেমন, এটা শুধু একজন কৃষক চাষি বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। শয়তান চিন্তা করেছে আমার সেই পাকা ধান এই একটা আয়াত ধ্বংস করে দিয়েছে। আমি সারা জীবন চেষ্টা প্রচেষ্টা চালিয়ে আল্লাহর এক বান্দাকে আমি জাহান্নামের গেট পর্যন্ত নিছি, আর আল্লাহ পাকে আশ্বাস দিয়ে বলেছে পাপ করেছো তাতে কি, তুমি শুধু স্মরণ করো কাকে, আল্লাহকে, আর ক্ষমা চাও কার কাছে, আল্লাহ পাকের কাছে। আমি সাথে সাথে সব গুণগুলা মাফ করে দিয়ে তাকে আবার জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। আর এই ইস্তেগফারের কারণে আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করে না, পৃথিবী ধ্বংস করে না। কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকেই কম আর বেশি অপরাধ করে, কিন্তু সবচেয়ে সেই অপরাধী আল্লাহর কাছে বেশি প্রিয় যে অপরাধ করে গোয়ার তুমি করে না। কইছি তো কইছি, আছে না? 30 লাখ কইছি তো কইছি, হাসা হোক আর মিশা হোক, কইছি তো কইছি, এটা আর ফিরামো না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জেনে শুনে মিথ্যার উপরে সে অবিচল থাকে না, বরং মিথ্যাকে লাথি মেরে সত্যের পথে এসে আল্লাহ পাকের কাছে স্বীকৃতি দিয়ে তাওবা করে। আল্লাহ পাক বলেন মুমিনদের কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে অন্যতম একটি কোয়ালিটি। সুবহানাল্লাহ। এই গুণটা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে বাংলাদেশকে হেফাজত করা যাবে, নিজের জীবনটাকে জান্নাতমুখী করা যাবে। তাওবা আমরা কয়বার করি বলেন তো? সেই নবী, সমস্ত নবীরা তাওবা করতেন, অথচ নবীদের কোনো গুনাহ নাই। কথা বলে, নবীদের কোনো গুনাহ নাই, কোন নবীর কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। আমাদের নবী সম্পর্কিত বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তার আগের পিছের সমস্ত সব দোষ ত্রুটি থেকে আমার দিনের নবীকে অব্যাহতি দিয়েছেন কে? আল্লাহ। সেই নবী বলতেছে আমি দিনে কমপক্ষে 100 বার তওবা করি। আল্লাহু আকবার বলবেন না? যার গুনাহ নাই সে করে কয়বার? 100 বার। আর আপাদ মস্তক যার গুনায় ডুবে আছে, যার কবরের মধ্যে এক ঠ্যাং চলে গেছে, সে তাওবা করার সময় পায় না। হযরতে আদম তাওবা করেছেন, জানেন তো? আদম কি বলে তাওবা করেছে? কোরআন শরীফে আছে না নাই? আছে না নাই? আদম আলাইহিস সালামকে তার প্রকাশ্য দুশমন কে? ইবলিস একটা লোভ দিছে, লোভ, জানেন নি এটা? فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين. আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু মানুষ, নবী কিন্তু মানুষ। মানুষের একটা প্রকৃতি আছে, মানুষের কাছে কিছু ফেভারিট জিনিস আছে। শয়তান সেটা জানে কোন জিনিস মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে, এটা শয়তান জানে। এজন্য শয়তান সেই প্রিয় জিনিসটার কথা বলে হযরতে আদমকে প্রতারিত করার চেষ্টা করেছে। বলেছে আদম, এমন একটা বৃক্ষের কথা আমি কি তোমাকে জানায় দিব, যেই বৃক্ষের তলে গেলে, যেই বৃক্ষের ফল খাইলে তুমি মানুষ থাকবা না, ফেরেশতা হয়ে যাইবা, এবং এই জান্নাতের মধ্যে তুমি চিরস্থায়ী হয়ে যাবা। আরেক হাদিস, আরেক আয়াতের মধ্যে এসেছে ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আল্লাহু আকবার বলবেন না? দুইটা জিনিস শয়তান জানে, ফেরেশতার অফার দিয়ে আদমকে পটানো যায় নাই, চিরস্থায়ীভাবে তুমি জান্নাতে থেকে যাবা এমন মিথ্যা আশ্বাস দিয়ে আদম আলাইহিস সালামকে পটানো যায় নাই। শয়তান দ্বিতীয় লোবাতুর জিনিসকে ফর্মুলা হিসাবে উপস্থাপন বলেছে। শয়তান তাকে প্ররোচিত করে বলেছে, আদম তোমাকে দুইটা জিনিসের কথা আমি বলবো কিনা? দুইটা জিনিস কয়টা? একটু জোরে বলেন, কয়টা? খারাপ লাগতেছে আপনাদের? শেষ। দুইটা জিনিসের কথা আদমকে বলল। হাল আদুল্লুকা আলা শাজারাতিন,
আল্লাহ নিষেধ করেছেন আদমকে, সারা জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াও, কোনো অসুবিধা নাই। জান্নাতের যেখানে মন চায় সেখানে বসে আরাম করো, অসুবিধা নাই। জান্নাতের যেই নদীর পাশে তোমার ভালো লাগে হাওয়াকে নিয়ে সেখানে বসেই তুমি খুশ গল্প করো, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু শুধু একটা বৃক্ষ, সেই বৃক্ষের নিচে তুমি কখনো যেও না, ঠিক কিনা? এবার শয়তান চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। শয়তান বলতেছে, মানুষের কাছে সবচেয়ে প্রিয় দুইটা জিনিসের লোভ যদি আমি দেখাতে পারি তাহলে মনে হয় আদমকেও সেখানে নিতে পারবো। বলে, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, আমি কি তোমাকে অনন্ত জীবন লাভকারী একটা গাছের কথা বলবো কিনা? আল্লাহু আকবার বলবেন না? মানুষের কাছে সবচেয়ে প্রিয় হলো সে বাঁচতে চায়। কি চায়? জীবনের চেয়ে প্রিয় মানুষের কাছে আর কিছু নাই। যেই লোক জীবনে একটা মাছ কিনে খায় নাই, যেই লোক জীবনের টাকা পয়সা কমে যাবে মনে করে ভালো একটা পোশাক পরে নাই, সন্তানদেরকে পোশাক দেয় নাই, সেই লোকটাও যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ হওয়ার পথে, একটা কেমোর দাম যদি 1 কোটি টাকাও হয় আর তার কাছে যদি সেটাও থাকে, তাহলে সেই 1 কোটি টাকা দিয়ে একটা কেমো কিনে সে আরো 3 দিন বাঁচতে চায়, ঠিক কিনা? রবি ঠাকুর বলেছে, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, আমি বাঁচিবারে চাই। পৃথিবীতে কেউ মরতে চায় না, অনন্ত জীবন সবার কামনা, কিন্তু অনন্ত জীবন আল্লাহ কাউকে। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, রাসূলকে বলেছেন, ও নবী, তোমার পূর্বে আমি পৃথিবীর কোন মানবকে, দানবকে চিরস্থায়ী জীবন, কথা কয় না, জীবন দেই নাই, মানে তোমারেও দেওয়া হবে না। কিন্তু মানুষের প্রত্যাশা অনন্তকাল বেঁচে থাকার, ঠিক কি না? তাহলে অনন্ত জীবন মানুষের 1 নাম্বার, মানুষ বাঁচতে চায়। এ কোরআন থেকে শেখেন, মানুষ কি চায়? বাঁচতে চায়। যে লোক আত্মহত্যা করে সেও, শয়তান তাকে প্ররোচিত করে আত্মহত্যার রশি পর্যন্ত নিয়ে যায়, কিন্তু রশির ফাঁসটা যখন পড়ে তখন তার পা ছাড়াছাড়ি দিলে বুঝবেন আহারে লোকটা বাঁচার জন্য কত চেষ্টা করেছে। কথা বলেন না কেন? শয়তান তাকে প্ররোচিত করে নাজাত দেওয়ার আশ্বাস দিয়ে, দুঃখ বেদনা থেকে, যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে শয়তান তাকে ফাঁসির রশি পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু রশিটা গলায় পড়ার পরে যখন জীবনটা বাইর হওয়ার উপক্রম হয়েছে, তখন সেই লোকটা বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, মানুষের সবচেয়ে প্রিয় জিনিস কি বলেন? জীবন। সবচেয়ে প্রিয় জিনিস কি? আরো জোরে বলেন, কি? জীবন। এজন্য বিজ্ঞানীরা পর্যন্ত পরীক্ষা করে এটাকে প্রুভ করেছে, মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় তার নিজের জীবন। কিভাবে পরীক্ষা করছে বলবো? একটা বানর, একটা প্রাণী, এটা মানুষ না। আমাদের সন্তানের জন্য আমাদের যেমন দরদ আছে, বানরের সন্তানের জন্য বানরের দরদ কম। একটা মুরগির বাচ্চা বাজ পাখি ঝাঁপ দিতে আসলে সে কি করে দেখছেন? প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার দরদ আছে না নাই? তো বিজ্ঞানীরা মানুষ দিয়ে পরীক্ষা করে নাই, বিজ্ঞানীরা পরীক্ষা করেছে বানর দিয়ে। একটা বানরকে তার গর্ভ, তার নতুন বাচ্চা সহ একটা বানরকে একটা পানির খাঁচার ভেতরে কাঁচের গ্লাসের মধ্যে পানি দিয়ে সেই বানরটাকে দাঁড় করায়া দিয়া সেই হাউজের মধ্যে পানি ছেড়ে দিয়েছে। পানি, বানরটা যখন দেখলো তার পাকে পানি স্পর্শ করেছে, শুনতেছেন? বানরটা যখন দেখলো তার পাটার মধ্যে পানিটা স্পর্শ করেছে, তার কলিজার টুকরা সন্তান মাটিতে শুয়ে আছে, সেইখান থেকে টপ করে বানরটা তাকে কোলে নিয়েছে, যাতে বানরের বাচ্চার গায়ে যাতে পানিটা না লাগে। পানি আরো একটু বাড়িয়েছে, বাড়াতে বাড়াতে বানরটা দেখলো তার বাচ্চার গায়ে পানিটা লেগেই যাচ্ছে। সে বুক থেকে সেই বাচ্চাটাকে পিঠের উপরে নিয়েছে, আরো পানি ছাড়লো, আরো পানি ছাড়লো, ছাড়তে ছাড়তে একটা পর্যায়ে গিয়ে বানরের পিঠে পর্যন্ত পানি উঠে গেছে। সবাই দেখছে এবার বানর কি করে। বানরটা দেখলো এক হাত দিয়ে
তার সন্তানকে সে উঁচু করে ধরেছে। পানিটা দিতে 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 যখন দেখলো বানরের নাক পর্যন্ত পানিটা চলে এসেছে, মানুষ অপেক্ষায় আছে এবার বানরটা কি করে। মানুষ আশ্চর্য হয়ে দেখলো সেই বাঁচানোর জন্য যেই বাচ্চাটাকে উপরে তুলে ধরেছিল, বানরটা যখন নিজের নাক দিয়ে পানি ঢুকতে শুরু করেছে, মাথার উপর থেকে নিজের বাচ্চাটাকে পানির নিচে ডুবিয়ে পাটার উপরে বাচ্চার উপর দাঁড়িয়ে নিজের নাকটাকে সে বাঁচানোর চেষ্টা করছে। সর্বোচ্চ চেষ্টা করেছে বাচ্চাকে বাঁচানোর, কিন্তু যখন দেখলো নিজের জীবনই হুমকির মুখে, সে চিন্তা করেছে আমি মরে গেলে এই বাচ্চাকে তো কেউ বাঁচাতে পারবে না, তো আমিও মরবো, বাচ্চাও মরবে। এই হিল্লার কারণে সে বাচ্চাটাকে মেরে নিজে বাঁচার চেষ্টা করেছে। সেখান থেকে মানুষও, বিজ্ঞানীরাও প্রুভ করেছে আল্লাহ পাকের এই কথা, মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয়, প্রাণীর কাছে সবচেয়ে বেশি প্রিয় কি? তার প্রাণ। প্রাণীর কাছে সবচেয়ে প্রিয় বেশি তার প্রাণ। আর শয়তান তাকে এই কথাই বলেছে, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, আমি কি তোমাকে অনন্ত বৃক্ষের কথা বলে দিব যে বৃক্ষের ফল খেলে তুমি অনন্ত জীবন লাভ করবে? আদম আলাইহিস সালামের মাথা তো এখন আর কি কয়, অনন্ত জীবন, অনন্ত জীবন। আরেকটা জিনিস মানুষের কাছে প্রিয়, জীবনের পরে ওইটা প্রিয়, এটা আমাদের বাংলাদেশের দিকে তাকাইলেও বোঝা যায়। সেটা কি? ওয়ামুলকিল লা ইয়াবলা, অবিনশ্বর ক্ষমতা। অবিনশ্বর, অবিনশ্বর ক্ষমতা। দেখেন এই লোভ দেখাইছে কে? কথা কয় না কে? কথা কয় না কে? অবিনশ্বর ক্ষমতা আর অনন্ত জীবন, এই দুইটি মিথ্যা আশ্বাস দিয়েছে কে? এই দুইটার একটাও কি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? প্রিয় বন্ধুরা, শয়তান দুই প্রকার, শায়াতিন আল ইনসি ওয়াল জিন। জিনের মধ্য থেকেও শয়তান হয়, মানুষের মধ্য থেকেও কিছু শয়তান আছে না নাই? বর্তমান বাংলাদেশ সহ গোটা পৃথিবীর সমস্ত স্বৈর শাসকগুলোকে এই মানুষরূপী শয়তানেরা অবিনশ্বর জীবন আর অনন্ত জীবন আর অবিনশ্বর ক্ষমতার লোভ দেখিয়েছে। আদম আলাইহিস সালাম খেয়ে ফেললেন, যদি অনন্ত জীবন পাওয়া যায় আর অবিনশ্বর ক্ষমতা পাওয়া যায়, মাতাব্বুরি পাওয়া যায়, ক্ষমতার চেয়ার যদি অনন্ত অবিনশ্বর ক্ষমতার রাজত্ব যদি পাওয়া যায়, তাহলে খাই না, খায়া ফেলছে। এখন অনন্ত জীবন তো পরে আর অবিনশ্বর ক্ষমতা তো পরে, আগে হাপ্পানে খুলে যেতেছে। বুঝেন নাই কথাটা? নিজের পরনের যে জামা, লজ্জাস্থান হেফাজত করার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। অবিনশ্বর ক্ষমতা তো অনেক পরে, ঠিক কিনা? মানুষরূপী শয়তানরাও যাদেরকে অবিনশ্বর ক্ষমতার লোভ দেখিয়েছে আর শয়তানের ফাঁদে যারা পা দিয়েছে, আল্লাহর কসম, আল্লাহ যেদিন কেড়ে নিবেন, পরনের হাপ্পান, শাড়ি, লুঙ্গি কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না। এটা শয়তানের ফন্দি। এটা কার ফন্দি? কার ফন্দি? শয়তানের ফন্দি। মনে রাখেন, আমি আমার আলোচনার এই পর্যায়ে এসে আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, শুধু এতটুকুন বলবো, দেশটার অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা ভালো না। গোটা দুনিয়ার যেদিকে তাকাই যুদ্ধ, বারুদের গন্ধ। ফিলিস্তিনে মানুষ মরছে, আমরা এখানে হাততালি দিচ্ছি বা আমরা দুঃখিত হচ্ছি না, কিন্তু আমাদের পাশে যে একটা ইসরায়েল তৈরি হচ্ছে, কেউ কি খবর রাখছেন? আমাদের পাশেও একটা ইসরায়েল তৈরি হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাআযাল্লাহ, মাআযাল্লাহ। এই ইসরায়েল আমাদেরকেও, আমাদের পাঠ্য বই থেকে শুরু করে ইমানি চেতনা থেকে শুরু করে সব কিছু ধ্বংসের বিশাল মিশন নিয়ে তারা কাজ করছে। প্রিয় বন্ধুগণ, আল মুমিন গিররুন কারীম, মুমিনদেরকে সতর্ক হতে হবে। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশের প্রতিটি নাগরিককে সজাগ এবং সচেতন হতে হবে। যদি সজাগ আর সচেতন না হন, কোন ফাঁকে যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পুঁজি ঈমান, এটা চলে যাবে, কোন ফাঁকে যে আপনার সার্বভৌমত্ব হারিয়ে যাবে, কোন ফাঁকে যে আপনার স্বাধীনতা শেষ হয়ে যাবে, এটা কেউ জানবে না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আজকে ইসলামের জন্য, ঈমানের জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা যেন
এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের ইমানি চেতনা নিয়ে, কোরআনের শিক্ষা নিয়ে আমরা যাতে এই দেশের মধ্যে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।